আছেন শাসনে শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী হাজারে বসিয়াছে ঋষি আর মুনি এক এক করে শ্লোক সুখদেব করিছে আলোচনা যাহা হইতে ঘুচে যাবে যাতে কো যন্ত্রণা ভাগবত কথা মৃত পরম মধু করে শিবর চকু ভাগবত কথা মৃত যার করনে যা তার নাহি মনুষ্য জন্ম কথা মৃত যে করে কীর্তন চরণে করে সহস্র প্রণাম ঔষধে চিন্তয়তে বিষ্ণু ভজনে চ জনার্দন শয়নে পদ্মনাভং চ বিবাহে চ প্রজাপতিম যুদ্ধে চক্রধারম দেবি প্রভাসে চ ত্রিবিক্রমম নারায়ণं তনুতেগ শ্রীধরं প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নে স্বরূপবিন্দম সংকটে মধুসূদনা কাননে নরসিংহায়ং চ পাবকে জলস্মায়িনম জলমধ্যে বরাহং চ পর্বতে রঘুনন্দনম গমনে বামনে চৈব সর্বকর্তৃষু মাধব এতানি নামানি প্রাতরুত্থায় জপতে সর্ব পাপ বিনির্মুক্ত বিষ্ণু লোকে মহ্যতে সর্ব পাপ বিনির্মুক্ত বিষ্ণু লোক গোবিন্দের পরম পবিত্র 16টি নাম বললেন। কোনো মানুষ যদি প্রতিদিন ভগবানের এই 16টি নাম পাঠ করেন, এতানি ষোড়শ নামানি প্রাতরুত্থায় জপঠে, কোনো মনুষ্য যদি প্রতিদিন এই 16টি নাম পাঠ করেন, সর্ব পাপ বিনির্মুক্ত বিষ্ণু লোকে মহীয়তে, তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে ভগবানের ধাম বিষ্ণু লোকে গমন করে। গোবিন্দের পরম প্রিয় এই 16টি নাম, এই 16টি নাম
16 জায়গায় উচ্চারণ করতে হয়। যেমন ঔষধে চিন্তয়দ বিষ্ণু। আমরা কলিজীবের মানুষ, তাই আমাদের জরা ব্যাধি রোগ থাকে, তাই আমাদের 100 জনের ভিতরে 95 জনকেই কোনো না কোনো ঔষধ প্রতিদিন খেতে হয়। তো ঔষধ খাওয়ার আগে ভগবানের একটি মন্ত্র বলতে হয়। ভগবানের এক একটা নামই তার এক একটা দিব্য মন্ত্র। তো একটা মন্ত্র, একটা নাম বলে ঔষধ খেলে তাড়াতাড়ি রোগ কমে যায়। বলে সেই নামটা কি? আপনি ওষুধ খাচ্ছেন, রোগ কমছে না, কমবে কেন? ঔষধ খাওয়ার আগেও ভগবানের একটি নাম মন্ত্র বলে খেতে হয়। সেই কি? ঔষধে চিন্তয়দ বিষ্ণু। ঔষধ খাওয়ার আগে বলতে হয় শ্রী বিষ্ণু। কেউ যদি শ্রী বিষ্ণু বলে ঔষধ খায় তাহলে তার রোগ তাড়াতাড়ি সেরে যায়। মনে থাকবে? ঔষধ খাওয়ার আগে কি বলতে হয়? জোরে বলবে, শ্রী বিষ্ণু। তাহলে রোগ তাকে তাড়াতাড়ি মুক্তি লাভ করে। ভোজনে চ জনার্দনম। ভোজন মানে কি? খাবার। খাবার খাওয়ার আগে একটা মন্ত্র বলতে হয়। খাবার খাওয়ার আগে একটা মন্ত্র বলতে হয়। সব ধর্মেই আছে। যেমন ইসলাম ধর্মে আমাদের পার্শ্ববর্তী, তাদেরকে যদি কেউ কিছু একটা খাবার দেয়, দিলে পরে সাথে সাথে খায়। খেয়াল করেছেন? তারা খাওয়ার আগে একটা কথা বলে। কি বলে? বাহ। এবার বলুন তো আমাদের ধর্মে কি বলে? বাহ। অনেক কয়জনে বলতে পারছেন, কিন্তু বেশিরভাগে বলতে পারেননি। ওদের ধর্মে খাবার আগে বিসমিল্লাহ বলে, সেটা আমাদের ধর্মের সবাই বলতে পারে, কিন্তু আমাদের ধর্মে খাবার আগে কি বলে সেটা বলতে পারি না। এটা বড় দুঃখ। খাবার আগে বলতে হয় জনার্দনায়। এই পাঠের শেষে প্রসাদ দেবে না? দেবে না? না দেবে না? জোরে বলুন। দেবে তো? এবার প্রসাদ কি করবেন? প্রসাদ কি খাওয়া না পাওয়া? প্রসাদ হলো পাওয়া। আর বাড়িতে টেবিল চেয়ারে বসে মায়েরা যে রান্না করে দিচ্ছে ওটা হলো খাওয়া। যেটা গোবিন্দকে নিবেদন করা হয় না ওটা হলো খাওয়া। আর যেটা গোবিন্দকে নিবেদন করে দেয়া হয় ওটা হলো প্রসাদ। আর প্রসাদ হলো পাওয়া। এই প্রসাদ পাওয়ার সময় কি বলতে হবে? প্রসাদ পাওয়ার সময় মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতং রজন বিশ্বাসনৈব জয়তে শরীরয়া বিদ্যাজল চরেন্দ্রিয় তাপে কল জীব ফেলে বিষয় সাগরে তাহার মধ্যে জিহ্বাব লোভময় সুদুর্মতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বর দয়াময় পরিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্নয়মৃত দিল ভাই। সেই অন্নয়মৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাক শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই। প্রেমে ডাক শ্রীকৃষ্ণ চৈতন্য। প্রসাদ খাওয়ার আগে এই মন্ত্র বলে নিতে হয়। যদি না বলেন তাহলে অপরাধ হয়ে যায়।
এই প্রসাদ পাওয়ার আগে প্রসাদ পাওয়ার মন্ত্র, পাওয়া আর খাওয়া দুটো কিন্তু আলাদা। খাওয়ার আগে কি বলবেন, জোরে বলেন, মুখস্থ করে নিবেন। খাওয়ার আগে কি বলতে হবে, জনার্দনায়। আর প্রসাদ পাওয়ার আগে এই প্রসাদের মন্ত্র। হ্যাঁ, দুঃখ কি জানেন, আমাদের বিভিন্ন মঠ মন্দিরগুলোতে, বিভিন্ন বাড়িতে বাসায় বৈষ্ণব সেবা হয়, তারপরে সবাই বসে পড়ি প্রসাদ পেতে, কিন্তু কেউ প্রসাদের মন্ত্র বলে না। এ বড় অপরাধ। যারা বয়োজ্যেষ্ঠ আছেন, সাধুসঙ্গ করেন, পাঠ কীর্তনে, নাম কীর্তনে করেন, তাদের অনুরোধ রইল আপনারা হলো প্রসাদ পাওয়ার আগে অবশ্যই প্রসাদ পাওয়ার মন্ত্র বলবেন। হ্যাঁ, বলে যদি একজনে দাঁড়িয়ে বলবেন আর তার সাথে সাথে সবাই বলবেন। যদি কেউ বলার না থাকে তাহলে কি করবেন, বলে তাহলেও কোনো কিছু না বলে প্রসাদ গ্রহণ করবেন না, তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। বলে ওটা তো মন্ত্র, আর যদি মন্ত্র না পারেন তাহলে মহামন্ত্র বলে তারপরে প্রসাদ পান, কিন্তু কোনো কিছু মুখে উচ্চারণ না করেই প্রসাদ পেতে নেই। তো টেবিলে বসে, চেয়ারে বসে যা খান, ফল খান, যা কিছু খান, খাওয়ার আগে কি বলে নিতে হবে, জোরে বলুন, জনার্দনায় নমঃ। ঔষধ খাওয়ার আগে কি বলতে হয়, বাহ। এবার শয়নে পদ্মনাভাঞ্চা, ঘুমানোর আগে কি বলতে হয়, পদ্মনাভায়, পদ্মনাভায় নমঃ বলে প্রতিদিন ঘুমাবেন। কোনো দুঃস্বপ্ন, বাজে স্বপ্ন দেখবেন না, ভগবান আপনাকে ঘুমের ভিতরেও রক্ষা করবেন। বিবাহে চ প্রজাপতি, কোনো বিবাহের খবর এলে বলতে হয় প্রজাপতায় নমঃ। কারো যদি বিবাহ হচ্ছে না, বয়স হয়ে গেছে বিয়ের, কিন্তু তাও বিবাহ হচ্ছে না, তাহলে তার প্রতিদিন পাঠ করা উচিত প্রজাপতায় নমঃ। গোবিন্দের আরেক নাম হলো প্রজাপতি। ওই বিবাহের কার্ডের উপরে কিসের ছবি দেয়া থাকে, আসলে প্রজাপতির সাথে কার্ডের কোনো সম্পর্ক নেই। গোবিন্দের নাম হলো একটা প্রজাপতি, তার জন্য এখন ওই সবাই প্রজাপতির ছবি দেয়, কিন্তু প্রজাপতিটা আর লেখে না। তাই বিবাহের খবরে বলতে হয় প্রজাপতি। যুদ্ধে চক্রধরম দেবম, যদি ঝগড়া লেগে যায়, দেখুন আমাদের গ্রন্থের মধ্যে নেই এমন কিছু নেই, যদি ঝগড়া লেগে যায় তাহলে কি করে থামাবে। হ্যাঁ, বউ শাশুড়ি ঝগড়া লেগে গেল বা কারোর সাথে ঝগড়া লেগে গেছে, এবার কি বলতে হবে, বলে যুদ্ধে চক্রধরম দেবম। ঝগড়া, যুদ্ধ লাগলে পরে বলতে হয় চক্রধরায় নমঃ। কি বলতে হয়, একবার পরীক্ষা করে দেখবেন, যখন কারোর সাথে ঝগড়া লেগে গেছে, আস্তে আস্তে নয়, জোরে জোরে, জোরে জোরে বলবেন চক্রধরায় নমঃ, চক্রধরায় নমঃ, চক্রধরায় নমঃ। আস্তে আস্তে বললে হবে না, কিন্তু যেই দুইজনে ঝগড়া করছে দুজনার কানেই যেন শব্দটা যায়, চক্রধরায় নমঃ, চক্রধরায় নমঃ। দেখবেন ঝগড়া ছেড়ে দিয়ে আপনার দিকে তাকিয়ে আছে। গোবিন্দের নামের এমনই মহিমা। তাই ঝগড়া, যুদ্ধ লাগলে সেটা থামাতে বলুন চক্রধরায় নমঃ, দেখবেন থেমে যাবে। আর কি বললেন, প্রবাসে চ ত্রিবিক্রম, কেউ যদি প্রবাসে বাহিরে যেতে চান বা তীর্থে যেতে চান কিন্তু যেতে পারছেন না, তাহলে প্রতিদিন পাঠ করুন ত্রিবিক্রমায় নমঃ। অথবা কারো খবর এসেছে উনি বাহিরে যেতে পারছে, তীর্থে যেতে পারছে, শোনার সাথে সাথে বলতে হবে ত্রিবিক্রমায় নমঃ। হ্যাঁ, ত্রিবিক্রমায় নমঃ বলে সে বাহিরে প্রবাসে যেতে পারে। গোবিন্দের পবিত্র এই 16টি নাম 16 স্থানে বলতে হবে। নারায়ণম তনু ত্যাগে, যদি কেউ দেহ ত্যাগ করছে সঙ্গে সঙ্গে শুনেই বলুন নারায়ণায় নমঃ। হ্যাঁ, বিছানায় বসে কাতরাচ্ছে, দেহ ত্যাগ করছে না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, ওনার কানের কাছে গিয়ে বারবার বলুন নারায়ণায় নমঃ, নারায়ণায়, তাহলে ওনার কৃপা হবে। হ্যাঁ, মনে আছে সেই আজামিলের কথা, ভাগবতে আজামিলের কথা, ওনার ছেলের নাম ছিল কি,
নারায়ণ। তাই নারায়ণম তনু ত্যাগে, তনু মানে দেহ, এই দেহ ত্যাগের জন্য বলতে হবে কি নারায়ণায় নমঃ। আর কি বললেন শ্রীধরম প্রিয় সঙ্গমে। হ্যাঁ, যখন কেউ বাচ্চা কাচ্চা নেয় প্রিয় সঙ্গমে, বাচ্চা কাচ্চা নেয়ার সময় ভগবানের এই নাম উচ্চারণ করে নিতে হয় শ্রীধরায় নমঃ। তাহলে তার কৃষ্ণ ভক্ত সুলক্ষণা সন্তান হয়। আর কি বললেন দুঃস্বপ্নে স্বার গোবিন্দম। যদি দুঃস্বপ্ন দেখেন, ওই দুঃস্বপ্ন যেন আপনার জীবনে সফল না হয়, তার জন্য কি বলতে হবে গোবিন্দায় নমঃ। কি বলতে হবে? তাহলে ওই যে দুঃস্বপ্নটা আপনি দেখবেন ওটা কোনো দিন আর আপনার জীবনে পূর্ণ হবে না। তাই দুঃস্বপ্ন দেখলে বলতে হবে গোবিন্দায় নমঃ। সংকটে মধুসূদন। যদি বিপদে পড়েন তাহলে কি নামে ডাকবেন? বাহ, বিপদে পড়লে কি বলতে হবে জোরে বলুন। সেই সময় কিন্তু আবার ওই প্রজাপতিম বললে হবে না, শ্রী বিষ্ণু বললে হবে না, জনার্দন বললে হবে না, বিপদে বললে বলতে হবে মধুসূদনায় নমঃ। তাহলে ভগবান রক্ষা করবে। আপনাদের মনে আছে ক্লাস 8 না 9 এর বইতে একটা উপনিষদের গল্প ছিল। একটা বিধবা মায়ের এক ছেলে ছিল। ওই বিধবা মা বনের ওপারে থাকতেন। তো মা তার ছেলেকে পাঠশালায় ভর্তি করে দিয়েছেন। তো এই পাঠশালায় যাওয়ার পথে মধ্যখানে একটা ভারী জঙ্গল পড়তো। তো ছেলেটা বলছে মা আমার ওই জঙ্গলে ভয় করে, যদি বনের ভিতরে ঝড় ছাড়ে তাহলে আমি কি করব? তখন মা বলল তোর কোনো ভয় নেই, ওই বনের ভিতরে তোর একটা দাদা আছে। মনে পড়ে সেই উপাখ্যানটা? বনের ভিতরে তোর একটা দাদা আছে, যদি বনের ভিতরে বিপদে পড়িস তাহলে তোর দাদাকে ডাকবি। তো একদিন পাঠশালায় যাওয়ার সময় প্রচুর ঝড় ছাড়লো আর বিপদে ভয়ে পড়ে গেল। তখন সেই দাদাকে ডেকেছিল। দাদার নাম বলেছিল কি জোরে বলো। আসলে কি ওর ওখানে কোনো দাদা ছিল? তাহলে দাদা এসেছিল না আসেনি? এসেছিল। তাই বিপদে পড়ে যদি কেউ মধুসূদনায় বলে ডাকে তাহলে ভগবান অবশ্যই আসেন। তাই বললেন সংকটে মধুসূদনায় নমঃ। তাই সংকটে পড়লে বিপদে পড়লে কি বলতে হবে জোরে বলুন সবাই। দুই একটা মুখস্থ করে নিন, যদি মুখস্থ না করতে পারেন তাহলে জীবন বিফল। হ্যাঁ, ওই যে বললাম, কালকে বলেছিলাম মনে আছে, ভাগবত পাঠ শুনলে পাপ যায়? জোরে বলেন যায়? ভাগবত পাঠ শুনে যদি পালন করতে পারেন তাহলে তাতে পাপ যাবে। এই ভাগবত শুনে এটা যদি পালন করতে পারেন তাহলে তাতে পাপ যাবে। এই ভাগবত শুনে যদি সেটা মনে রাখতে পারেন তাহলে যাবে। হ্যাঁ, একান দিয়ে শুনলেন আর একান দিয়ে বেরিয়ে গেল, কোনো কাজেই লাগবে। আপনাদের এখানে পদাবলী কীর্তন হয়, অষ্টকালীন পদাবলী কীর্তন। এর মধ্যে একটা কীর্তন আছে নৌকা বিলাস, শুনেছেন? নৌকা বিলাস। ওর মধ্যে দেখবেন ওই গায়করা এক জায়গায় একটা গান গায়। যখন রাধারানীকে পার করবে তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে বলেন সব সখীরে পার করিতে নেব আনা, আর তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলা পয়সা নেব না। সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। আহা, সব সখীরে পার করিতে নেব আনা, আর তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না।
তোমার বেলায় পয়সা নেব না। না, তোমার বেলায় পয়সা নিব না। বললেন সবাইকে পার করতে এক আনা দু আনা নিলে তোমার বেলায় নেব না। তোমার বেলায় কি চাইলেন? তোমার কানের সোনা। ওমা, কানে যে আমরা দুল পড়েছি, সোনা পড়েছি, গোবিন্দ কি এই সোনা চাইলেন? গোবিন্দের কি স্বর্ণে ঠ্যাক লেগেছে? তাহলে সোনা চাইলেন কেন? যদি স্বর্ণে ঠ্যাক লাগতো বলতে পারতো হাতের বালা দাও, গলার হার দাও, কিন্তু চাইলেন কি? কানের সোনা। আমরা যে কানে দুল পরে আছি, এই সোনা গোবিন্দ আমাদের কাছে চাইনি। বলে তাহলে কোন সোনা চেয়েছে? আপনারা কানে যেটা পরে আছেন এটাও সোনা, আরেকটা সোনা আছে, বলে সেই সোনার নাম কি? শ্রীমদ্ ভাগবত পাঠ সোনা, গীতা সোনা, হরি কথা সোনা, গুরু কথা শোনায় আমার গোবিন্দের নাম শোনা। গোবিন্দের পরমামৃত শ্রীমদ্ ভাগবতম শোনা। শোনা, ভাগবত পাঠ শোনা, গীতা শোনা, নাম শোনা, হরিকথা শোনা, গুরু কথা শোনা। গোবিন্দ বললেন পার করবার সময় কিন্তু দিতে হবে তোমার কানের সোনা। এই জায়গাটার নাম কি? হবিগঞ্জ, হাজীগঞ্জ আর রাজলক্ষ্মী নারায়ণ মন্দির। তো এই গোবিন্দ পারঘাটায় বসে জিজ্ঞেস করবে, বলো ওই হাজীগঞ্জে রাজলক্ষ্মী নারায়ণ মন্দিরে বসে কি শুনেছিলে বলো। যদি বলতে পারেন, ওই যে শুনছেন, যদি বলতে পারেন তাহলে সেটা হলো কানের সোনা। যদি বলতে পারেন পার হতে পারবেন, সোনা দিলে পার হতে পারবেন, আর না দিলে পারবেন না। তাই এটা কানের সোনা, তাই শুনে যেন ভুলে যাবেন না, দুই একটা মনে রেখে দিবেন। হ্যাঁ, তাই দুঃস্বপ্ন দেখলে কি বলতে হয় জোরে বলুন। একটু আগে শুনলেন, ভুলে গেছে, গোবিন্দায় নমঃ। আর বিপদে পড়লে কি বলবেন? মধুসূদনায় নমঃ। কাননে নরসিংহায়ঞ্চ। কানন, কোনো বাগানে বনে গেলেন তাহলে বলতে হবে নরসিংহায় নমঃ। যে কোনো বাগানে প্রবেশ করার আগে ফুল চয়ন করতে গেলেন বা কোনো বনে জঙ্গলে ঘুরতে গেলেন তাহলে কি বলতে হবে? নরসিংহায় নমঃ। তাহলে বাগানের ভিতরে আপনার কোনো বিপদ হবে না। আর কি বললেন? পাবকে জলসায়িনিয়াম। বন্যা ছাড়লে বলতে হবে জলসায়িনিয়াম। আর জল মধ্যে বরাহঞ্চা। জলের মধ্যে যদি বিপদে পড়েন তাহলে বলুন বরাহ দেবায় নমঃ। এই যে আজ আমরা পাঠ শেষে চলে যাব, কি ভয় করছে রে বাবা। আপনাদের এখানের যে নদী ফেরি পাড়াতে হবে, ঠাকুর জানে আজ কি হয়। একে তো একাদশী, বৃষ্টি, ঝড়, রাতারানি ভরসা। তো জলের মধ্যে বিপদে পড়লে কি বলতে হবে জোরে বলুন? বরাহয় নমঃ। কারণ বরাহদেব পৃথিবী মাতাকে কোথা থেকে উদ্ধার করলেন? সেই জলের মধ্যে থেকে উদ্ধার করে নিয়ে আসলেন। তাই জলের মধ্যে বিপদে পড়লে বলবেন বরাহদেবায়। এবারে আর কি বললেন? পর্বতে রঘুনন্দনম। পর্বতে পাহাড়ে কোনো উঁচু জায়গায় উঠতে গেলে বলতে হয় রঘুনন্দনায় নমঃ। গমনে বামনেশ্চৈব। কোনো জায়গায় যাচ্ছেন, যাওয়ার আগে কি বলবেন? ঘর থেকে বেরোয়ার সময় বামনায় নমঃ। মনে থাকবে, এইটা মনে রাখবেন। যাওয়ার সময় কি বলতে হবে? যেখানে ঘর থেকে বেরোয়ার সময় বলবেন বামনায় নমঃ। কোনো ধরনের বিপদ আপনার হবে না। ঘর থেকে বেরোনোর সময় বলে বেরোন বামনায় নমঃ। বামনায় নমঃ বলে যাত্রা করুন, কোনো বিপদ হবে না। আর সাথে আরও একটা কাজ আছে, যদি করতে পারেন তাহলে আরও ভালো। সোম শুক্রে বুধে বাম, হরে লঙ্কা জিতে রাম। সোম শুক্র বুধবার দিনকে ঘর থেকে বেরোয়ার সময় বাম নাকের শ্বাস নিতে হয় আর বাম পা আগে দিতে হয়।
আর বাকি 4 দিন ডান নাকের এমনি নাক ঠেসে ধরে ডান নাকের শ্বাস নিতে হয়, ডান পা আগে দিতে হয়। সোম শুক্র বুধে বাম, হরে লঙ্কা জিতে রাম। হ্যাঁ, আর যাওয়ার সময় কি বলতে হবে? দরজা দিয়ে বেরোনোর সময় বামনায় নমঃ, সর্বকার্যে সুমাধব। সমস্ত কার্যের শুরুতে বলতে হবে মাধবায় নমঃ। যারা ব্যবসা করেন, সকালবেলা দোকান খুলছেন, অনেকেই দেখি দোকান খোলার সময় তালা ধরে প্রণাম করে। হ্যাঁ, কি বলেন প্রণাম করে? যে কোনো কার্য শুরু করবার আগে দোকান খুলুন, কোনো গাছ লাগাচ্ছেন, যে কোনো সমস্ত শুভ কাজ করছেন, সব সময় বলুন সর্বকার্যেষু মাধবায় নমঃ। গোবিন্দের পবিত্র নাম মাধব, তাই সমস্ত কার্যে মাধবের নাম দিলে সেই কার্য শুভ হয়। তাই সমস্ত কার্যেষু মাধবায় নমঃ। এতানি ষোড়শ নামানি প্রাতরুত্থায় যা পাঠে। এই 16টি নাম যে পাঠ করে সর্ব পাপ বিনির্মুক্ত বিষ্ণু লোক মহীয়তে। সমস্ত পাপ থেকে সে মুক্তি লাভ করে আর ভগবান বিষ্ণুর ধামে গমন করেন। গোবিন্দ আর আমাদের জন্য কি করবেন? দেখুন, বড় বড় মন্ত্র বলেনি, ঔষধ খাওয়ার সময় কি বলতে বললেন? জোরে বলুন। খাওয়ার সময় কি বলতে বললেন? কিন্তু বলেন, মিথ্যা বলবেন না, বলেন খাওয়ার সময় জনার্দনায় নমঃ। 100 জনের মধ্যে 10 জন বলে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, সন্দেহ আছে। তো এটা বারবার নেমে যাচ্ছে মাধব। তো এই যে ভগবানের পবিত্র 16টি নাম, যেই 16টি নাম পাঠ করলে আমাদের বিপদ খণ্ডন হয়, আবার পাপ থেকেও মুক্তি হয়। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এই সম্বন্ধে জানি না। 100 জনের মধ্যে 95 জনই জানি না। জানি না এর কারণ কি? এর কারণ হলো আমরা গ্রন্থ পাঠ করি না। গ্রন্থ অধ্যয়ন না করলে কোনোদিন জানা যায় না। গ্রহন্তি মানে হলো গিট। গ্রন্থি মানে কি? গিট্টা। গিট্টা দেয় না, সুতায় গিট দেয়। আমার সুতার মাঝে মাঝে যদি গিট দেয়া থাকে তাহলে সেই সুতা দিয়ে মালা গাঁথা যায়? জোরে বলেন, যায়? আমাদের জীবনটা হলো একটা সুতার গাড়ির মতো। আর মালা না গাঁথলে গোবিন্দের গলায় পরাবো কি? আমাদের জীবনটা সুতোর গাড়ির মতো। কিন্তু দুঃখ কি জানেন? এই জীবনটাই শুধু গিট। কিসের গিট? হিংসা, লোভ, অহংকার, মিথ্যা, কে কার আগে উপরে উঠবে সেই চেষ্টা। একের পর এক আমাদের মনের মধ্যে হিংসা লেগেই আছে। কোনো জায়গায় শান্তি নেই। বলে সব জায়গায় হিংসা থাকুক, ধর্মস্থানে যেন না থাকে। কিন্তু আজ সব থেকে বড় দুঃখ, ধর্মস্থানে বেশি হিংসা প্রবেশ করে গেছে। 5টা চোর তারাও মিলে থাকে, কিন্তু এক জায়গায় 5টা সাধু আর কলিযুগে থাকতে পারে না। এর এই নিয়ম ঠিক না, ওর ওটা ঠিক না, ওর ওটা ঠিক না। হ্যাঁ, এই গিট লেগে আছে মনের মধ্যে। বলে মনের এই গিট কে খুলতে পারে? বলে গ্রহন্ত পাঠ করলে গ্রহন্তি খোলে। গ্রহন্ত পাঠ করলে গ্রহন্তি খোলে। তাই যদি গ্রহন্ত পাঠ করেন তাহলে মনের এই গিটগুলো খুলবে।